বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু। ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم. قل إنما أنا بشر مثلكم يوحى إلي أنما إلهكم إله واحد فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا. عن أنس بن مالك رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم كل بني آدم خطاء وخير الخطائين التوابون. রাওয়াহুল বুখারী। সমস্ত তারিফ প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। সালাত এবং সালাম বর্ষিত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত ভাতৃমণ্ডলী, আজকের আলোচ্য বিষয় হচ্ছে কোরআন ও হাদিসের আলোকে ভুলের সংশোধন। আমরা মানুষের ভুল হতেই পারে, ভুলের ঊর্ধ্বে কেউ নয়। অনেক সময় মানুষ ভুল জানার পরেও সেটা মানতে চায় না। তবে যারা ভুল সংশোধন করে নেয় তারা হচ্ছে সর্বশ্রেষ্ঠ মানুষ। এবং প্রত্যেক আদম সন্তানেরই ভুল হতেই পারে এবং আমাদের বিভিন্ন সময় বিভিন্ন রকমের ভুল ত্রুটি হয়। উজুর ক্ষেত্রে ভুল হয়, সালাতের ক্ষেত্রে ভুল হয়, সওমের ক্ষেত্রে ভুল হয়, সালামের ক্ষেত্রে ভুল হয়, আল্লাহ এবং তার রাসূলের ব্যাপারে ধারণার ক্ষেত্রে ভুল হয়। এইভাবে মানুষের বিভিন্ন রকমের ভুল ভ্রান্তি ত্রুটি থাকতে পারে। এই ত্রুটিগুলো সংশোধন করা একজন মুসলিমের নৈতিক দায়িত্ব। একজন মুসলিমের ভুল ভ্রান্তি যখন প্রকাশ পাবে আর যখন সংশোধনকারী পাওয়া যায়, সংশোধন করার মতো লোক আছে, যখন আপনি জানতে পারছেন যে আপনার এই বিষয়ে ভুল রয়েছে, আপনার উচিত হবে যে আপনি আপনার ভুলটা তাড়াতাড়ি সংশোধন করে নেবেন। এই ক্ষেত্রে মানুষ দুই ভাগে বিভক্ত রয়েছে। এই ক্ষেত্রে মানুষ দুই ভাগে বিভক্ত রয়েছে। এক প্রকার মানুষ, ওদের যখন কোনো ভুল ত্রুটি বলা হয় কোরআন এবং হাদিসের আলোকে, তখন তারা নিজের ভুল সংশোধন করে নেয়। তারা তখন খুশি হয়, মনে আনন্দ পায় এবং যিনি সংশোধন করেন তিনাকে অন্তর থেকে ভালোবাসেন, কারণ তিনি জানেন যে এই লোকের মাধ্যমে আমি আমার ভুলগুলো সংশোধন করতে পেরেছি। বিশেষ করে আকীদার ভুলগুলো, যেই ভুলগুলো করলে একজন মানুষের ঠিকানা হবে
জাহান্নাম। যখনই আপনি জানতে পেরেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন সবকিছুর মধ্যে বিরাজমান নন, তিনি হচ্ছেন আরশে আজিমের উপরে সমাসীন, যখনই আপনি আপনার ভুলগুলো সংশোধন করার মতো লোক পেয়েছেন, সংশোধনকারীকে আরবিতে বলা হয় মুসলিহ, তখনই আপনি একজন মুমিন মুসলিম অবস্থায় সেই মুসলিহকে, সংশোধনকারীকে মনে প্রাণে ভালোবাসেন, কারণ আপনি তার মাধ্যমে সংশোধন হয়েছেন। যেমন আপনারা অনেকে বিভিন্ন ভুলের মধ্যে ছিলেন, এই দাম্মাম ইসলামিক সেন্টারে আসার পরে শায়েখদের বক্তব্যের মাধ্যমে অনেকগুলি ভুলের সংশোধন করতে পেরেছেন, এবং আপনারাও অন্য মানুষের ভুল সংশোধন করার চেষ্টা করছেন কোরআন এবং সুন্নাহর আলোকে। তো এই সংশোধন যখন আপনি করতে পেরেছেন, আপনি তখন উত্তম মানুষ। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুনান ইবনে মাজার 4251 নম্বর হাদিস, হাদিসের রাবি হচ্ছেন আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু বনি আদম খাত্তা, প্রত্যেক আদম সন্তান ভুলকারী, ত্রুটিকারী। প্রত্যেক আদম সন্তানের ভুল হয়। ভুলের ঊর্ধ্বে এই পৃথিবীতে কোনো মানুষ নয়, শুধুমাত্র বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কুল্লু বনি আদম খাত্তা, প্রত্যেক আদম সন্তান ভুল করে, বেশি বেশি ভুল করে। এটা হচ্ছে মানুষের ফিতরাত, মানুষের স্বভাব। বিশেষ করে যারা বেদাতি এলাকায় থাকে, যেখানে কোরআন সুন্নাহর সহি আলো পৌঁছায়নি, সেই এলাকার মানুষেরা অধিকাংশ ভুলের মধ্যে থাকে। যখনই তারা ভুল সংশোধন করতে পারে, তাদের ব্যাপারে শুভ সংবাদ রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুল্লু বনি আদম খাত্তা ওয়া খায়রুল খাত্তাইনা আত-তাওয়াবুন, এবং সবচাইতে উত্তম হচ্ছে ওই ভুলকারী যে ভুল করার পরে নিজের সংশোধন করে, তওবা করে, ভুলগুলোকে ছেড়ে দিয়ে সঠিকের দিকে প্রত্যাবর্তন করে। এরাই হচ্ছে সবচাইতে উত্তম মানুষ। অতএব প্রথম প্রকার ব্যক্তি হচ্ছে যারা ভুল করার পরে যখন ভুলটা বুঝতে পারে, তখন নিজের ভুলের সংশোধন করে। এই সংশোধনকারীদের প্রশংসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, এবং তাদের জন্য শুভ সংবাদ রয়েছে, তারা হচ্ছে সর্বশ্রেষ্ঠ মানুষ। আরেক প্রকার ব্যক্তি যারা অহরহ ভুল করে, উজুর ক্ষেত্রে ভুল করে, সালাতের ক্ষেত্রে ভুল করে, সওম বা রোজার ক্ষেত্রে ভুল করে, আল্লাহ এবং তার রাসূলের আকীদাগত বিশ্বাসের ব্যাপারে ভুল করে, ভুলের মধ্যে ভরে আছে, হাজার রকমের ভুল আছে। যখন তাদের ভুলগুলো সংশোধন করার চেষ্টা করা হয়, তখন তারা অধিকাংশই রয়েছে যারা নিজের ভুলটা ভুল বলে স্বীকার করতে চায় না। অনেক সময় বলে যে এতদিন পর্যন্ত আমরা কোরআন হাদিস অধ্যয়ন করলাম, আমরা কি ভুলের মধ্যে আছি? শুধু কি সৌদি আরবে যারা থাকে তারাই কি সঠিক আকীদা পেয়েছে, আর আমাদের এলাকার বড় বড় আলিম, বড় বড় হুজুর, এরা কি সব ভুলের মধ্যে আছে? এইরকম কিছু মানুষ রয়েছে যে তারা ভুল সংশোধন করতে চায় না। এবং বিশেষ করে এই প্রকার কিছু আলিমও রয়েছেন, যখন তাদেরকে বলা হয় যে আপনার এই ইবাদতটা ভুল হচ্ছে, এই কাজকর্ম আপনার ভুল রয়েছে, তখন তারা বলে যে না, আমার ভুল হতে পারে, নাউজুবিল্লাহ। এরকম অনেকে বলে যে আমার মতো আলিমের ভুল হবে, অনেকে বলে যে অনেকের ভুল হতে পারে কিন্তু আমার ভুল নয়। এই প্রকার ব্যক্তি কিছু রয়েছে, তাদের গোড়ামি আছে। তারা নিজের কথার প্রতি অটল থাকতে চায়, কারণ তারা মনে করে যে আমরা যে ভুলগুলো করিয়েছি, এগুলো যদি আমরা ভুল স্বীকৃতি দিই, তাহলে সমাজের মানুষ কি বলবে। এই মানুষের দিকে দেখে তখন তারা নিজের ভুলগুলো সংশোধন করার চেষ্টা করে না। যেমন যে ইমাম সাহেব মিলাদ পড়ায়, মানুষের বাড়ি বাড়ি মিলাদ পড়ে, কিন্তু আপনি কোনোদিন দেখেছেন যে একজন ইমাম সাহেবের বাবা যেদিন মারা গিয়েছেন, নিজের বাবার চতুর্থ দিনে মিলাদ পড়িয়েছেন? মসজিদের খতিব কি কোনোদিন বলেছেন যে আজকে আমার বাবার মৃত্যু বার্ষিকী হবে, জন্মবার্ষিকী পালন হবে?
মিলাদ পড়া হবে, এগুলো তারা বলে না। কেন বলে না? পিছনে কারণ রয়েছে। তারা জানে যে এগুলো হচ্ছে ভুল, এগুলো করলে কোনো নেকি নেই, কোনো লাভ নেই। তারপরেও তারা এই ভুলগুলোকে ছাড়তে চায় না। যদি এই ভুলগুলো তারা ত্যাগ না করে, না ছাড়ে, তাহলে কি তারা উত্তম মানুষ হতে পারবে? কখনো হতে পারবে না, কখনো হতে পারবে না। কারণ অপরদিকে যে ব্যক্তিদের কথা বলা হলো, যারা ভুল সংশোধন করে তারা হচ্ছে উত্তম মানুষ, আর যারা ভুল সংশোধন করে না, ভুলের মধ্যেই থাকে, তারা হচ্ছে নিকৃষ্ট মানুষ। তাহলে এই ভুলগুলো কিছু তুলে ধরা যাক, যে আমাদের সমাজে প্রচলিত কিছু ভুল ভ্রান্তি রয়েছে, অনেক ভুল রয়েছে। সবগুলো আলোচনা করলে অনেক সময়ের দরকার, কিন্তু সময় বেশি আপনাদের নেওয়া যাবে না। 1 ঘন্টার মধ্যে ইনশাআল্লাহ শেষ করব। কিছু কিছু ভুলগুলো তুলে ধরা যাক, কারণ যদি আপনাকে ভুলগুলো না ধরিয়ে দেওয়া হয়, তাহলে আপনি ভুল খুঁজেই পাবেন না, ভুল খুঁজেই পাবেন না। সালামের ব্যাপারে ভুল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন? তিনি যে সালাম শিখিয়েছেন সেটা হচ্ছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কিন্তু আমাদের সমাজের মধ্যে কি এই সালাম এরকম শুদ্ধ করে মানুষকে সালাম দেয়? না, দেয় না। এর মধ্যে বেশ কয়েক প্রকার ভুল করে। অনেকে সালাম আলাইকুমও বলে, অনেকে সালামও বলে, এগুলো ভুল। কারণ পুরোটাই আপনাকে বলতে হবে। আসসালামু আলাইকুম এতটুকু বলবেন, 10 নেকি পাবেন। ও রাহমাতুল্লাহ পর্যন্ত বলবেন, 20 নেকি পাবেন। ও বারাকাতু পর্যন্ত বলবেন, 30 নেকি পাবেন। কিন্তু এই সালামের মধ্যেও মানুষ ভুল করে। এই সালামের মধ্যে সবচাইতে বড় যেটা ভুল করে, সেটা মুখে সালাম না দিয়ে সালামটা দেয় পায়ে। নতুন জামাই যখন শ্বশুর বাড়ি যায়, তখন শ্বশুরের পায়ে সালাম করে, শাশুড়ির পায়ে সালাম করে। স্ত্রী যদি বড় ভাই থাকে, যেটাকে সম্বন্ধী বলা হয় নাকি, হ্যাঁ, স্ত্রী ছোট মানে ভাইকে সালা বলে বাংলাদেশের মধ্যে। ইন্ডিয়াতে সব সালা, স্ত্রীর বড় ভাই হোক আর ছোট হোক, সবগুলোকে সালা বলা হয়। কিন্তু বাংলাদেশে পার্থক্য আছে। যদি কেউ সালাকে সম্বন্ধী বলে দেয়, অথবা সম্বন্ধীকে সালা বলে, তো রাগ করে। অনেক সময় বলেও দেয়, কারণ নতুন জামাই চিনতে পারেনি যেটা আমার স্ত্রীর বড় ভাই না ছোট ভাই। কিন্তু ছোট ভাইকে সম্বন্ধী বলে দেওয়া হয়, খুব রাগ করে। আরে মেয়ে, কোনো খবর টবর নাই, চিনতে পারো না, আমি তোমার ছোট সালা, সম্বন্ধী বলছো কেন? তো শরীয়তের মধ্যে কোনো পার্থক্য নাই। যদিও পার্থক্য করে, তো এই বড় সম্বন্ধী এদেরকেও পায়ে সালাম করে। সালাম ছিল এই জায়গাতে, কোন জায়গাতে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালাম ছিল এই জায়গাতে, কিন্তু সালাম নিয়ে গেছে পায়ে। এই পায়ে সালাম মুসলিমরা কাদেরকে দেখে নিয়ে গেছে? যারা ইহুদি, খ্রিস্টান, হিন্দু, তাদেরকে দেখে। আমি হিন্দুদেরকে দেখেছি ইন্ডিয়াতে, যে ওরা শ্বশুর বাড়ি গেলে ওই শ্বশুরের পায়ে সালাম করে। এটাকে সালাম বলে না, আবার সেলাম বলে। সালাম কিন্তু বলে না, বলে জামাই সেলাম করো, সালাম শব্দ বলে না। চিন্তা করেন যে কত ভুলের মধ্যে সমাজ। ইহুদি, খ্রিস্টান ও মুসলিমদের রীতিনীতি অবলম্বন করে কি আপনি শান্তি পাবেন, তৃপ্তি পাবেন? কোনোদিন পাবেন না। আপনি চাচ্ছেন ইহুদি খ্রিস্টানদেরকে খুশি করবেন, কিন্তু কখনোই তারা খুশি হবে না। খুশি হবে একটা শর্তে, যেই দিন আপনি তাদের ধর্ম গ্রহণ করবেন, তাদের ধর্মের অনুসরণ করবেন। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, লান তারদা আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম। লান তারদা, কখনো খুশি হবে না। লান যখন ফেল মুদারিতে আসে, তখন ভবিষ্যতের অস্বীকার করে। যেমন লান আফআলা, আমি কখনো করব না। ঠিক এইভাবে লান তারদা আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা, কখনো তোমার কাজকর্ম বা তোমার রীতিনীতি দেখে ইহুদি খ্রিস্টানরা খুশি হবে না, রাজি হবে না। হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম, যতক্ষণ পর্যন্ত তুমি তার মিল্লাতকে, ধর্মকে গ্রহণ করনি, যতক্ষণ পর্যন্ত তুমি ইহুদি হওনি, খ্রিস্টান হওনি, ততক্ষণ পর্যন্ত তারা খুশি হবে না। আজকে মুসলিম সমাজ কোথায় চলে গেছে? মুসলিম সমাজ কোথায় চলে গিয়েছে? আজকে মুসলিমরা
সালাম নিয়েছে, সালামের শিক্ষা নিচ্ছে ওই মুশরিক কাফিরদের কাছ থেকে, অমুসলিমদের কাছ থেকে। কিন্তু শিক্ষা নেওয়া দরকার ছিল বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে। কিন্তু সেই শিক্ষাকে বাদ দিয়ে অমুসলিমদের কাছ থেকে সালামের শিক্ষা নিয়ে আর পায়ে সালাম করে। মুখে সালাম দেওয়া ছিল এই জায়গাতে, কিন্তু সালামটা নিয়ে গেছে পায়ে। তাহলে এটা হচ্ছে সালামের ভুল। চিন্তা করেন, বিশেষ করে যারা বিদেশে আসে, এয়ারপোর্টে যখন মা বাবাকে ছাড়ে তখন মা বাবার পায়ে সালাম করে। দেখেছেন কিনা দেখেননি? আমি ঢাকা এয়ারপোর্টে দেখেছি, কলকাতা এয়ারপোর্টে দেখেছি, বিভিন্ন এয়ারপোর্টে দেখেছি। যদি কেউ সালাম না করে মা বাবা খুব রাগ করে যে বেয়াদব সন্তান, বেয়াদব ছেলে আমার পায়ে সালাম করে না। কিন্তু বাপের জানা নাই, মায়ের জানা নাই যে এই সালাম হচ্ছে অমুসলিমদের পদ্ধতিতে সালাম, এই সালাম হচ্ছে ইহুদি খ্রিস্টান মুশরিকদের পদ্ধতিতে সালাম। এই সালাম চলবে না ইসলামের মধ্যে। সালাম চলবে ওই সালাম যেই সালাম দিয়েছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি কি এই শিক্ষা দিয়েছিলেন? এই শিক্ষা দেননি। অতএব সালামের ক্ষেত্রে ভুল দুই প্রকার আমরা জানতে পারলাম। এই ভুলগুলো আমাদের সংশোধন করতে হবে, ইসলাহ করতে হবে। একটু আগে বলেছি, যারা নিজের ভুলগুলোর সংশোধন করে নেয় তারা হচ্ছে সবচাইতে উত্তম মানুষ। সালামের ক্ষেত্রে আরেকটা ভুল আছে, সেটা হচ্ছে যে আপনি যখন সৌদি আরবে থাকেন তখন দেশ থেকে মানুষ আপনার কাছে সালাম পাঠায়, বা দেশ থেকে যখন আসবেন তখন আপনাকে বলবে যে আমার সালামটা নবীর রওজাতে পৌঁছে দিও। রওজা আলাদা শব্দ, রওজা আলাদা, কবর আলাদা। যদিও বাংলাদেশের ওই একটা ডিকশনারি আরবি টু বাংলা যেটা, সেটাতে রওজা মানে বাগান ইত্যাদি ইত্যাদি, সর্বশেষে কবর শব্দ তার ব্যাখ্যা করেছে। রওজা মানে হচ্ছে বাগান। যেমন সহিহ বুখারী হাদিসে রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা বাইনা বাইতি ওয়া মিম্বারি রাউদাতুম মির রিয়াদিল জান্নাহ ওয়া মিম্বারি আলা হাউদি, রাওয়াহুল বুখারী। এই হাদিসের রাবী হচ্ছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর মানুষ কি করে? বলে যে আমার সালামটা নবীর রওজায় পৌঁছে দিও। রওজা আলাদা, কবর আলাদা। যেই জায়গায় তিনি শুয়ে আছেন, যেই কবরে, সেটা হচ্ছে কবর, সেটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে কবর। আর রওজা হচ্ছে তার বাড়ি, তার বাড়ির দেওয়াল আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেম্বার, এর মাঝখানে যে জায়গাটা সেটা হচ্ছে রওজা। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা বাইনা বাইতি ওয়া মিম্বারি, আমার বাড়ি আর আমার মেম্বারের মাঝখানে যে জায়গা সেটা হচ্ছে রাউদাতুম মির রিয়াদিল জান্নাহ, জান্নাতের বাগান সমূহের একটি বাগান। রাউজার বহুবচন রিয়াদ। এর মধ্যে ভুল করে মানুষ, রিয়াদুল জান্নাহ বলে, আসলে রিয়াদুল জান্নাহ নয়, সেটা হচ্ছে রাউদা। রাউজাতুম মির রিয়াদিল জান্নাহ, জান্নাতের বাগান সমূহের একটি বাগান। যখন আপনাকে বলা হচ্ছে যে আমার সালামটা নবীর রওজাতে দিয়ে দিও, আপনি কি ওই সালামটা ওই রওজাতে গিয়ে বসে বলে দেবেন যে সালাম আপনাকে পৌঁছেছে? চিন্তা করেন মানুষ কত ভুলের মধ্যে আছে। কবরকে কবর বলতে চায় না। রাসূলুল্লাহ সাল্লাম যে মৃত্যু বরণ করেছেন এ কথা তারা বলতে চায় না। যদি কেউ বলে রাসূলুল্লাহ সাল্লাম মৃত্যু হয়েছে, তারা তখন বলে যে রসুলের শানের খেলাফ কাজ। উর্দুভাষীরা বলে রসুল কি শান মে গুস্তাখি, হ্যাঁ, রসুলের শানে সম্মানে এত বড় বেয়াদবি। চিন্তা করেন যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তুমি মৃত্যুবরণ করেছো। বহু আয়াত বহু হাদিস দ্বারা প্রমাণিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করেছেন, তারপরে এরা বলে যে মৃত্যুবরণ করেনি। তাহলে যে কথা বলছিলাম যে সালামের ক্ষেত্রে আমাদের মুসলিম সমাজের মধ্যে তিন প্রকার ভুল রয়েছে। এখন থেকে আপনারা মানুষের সালাম আর ঘাড়ে বহন করে বা ব্যাগে ভর্তি করে নিয়ে আসবেন না। বলবেন যে ভাই আপনি এখান থেকে সালাম দিয়ে দেন, আল্লাহর অসংখ্য ফেরেশতা রয়েছে, তারা সালাম পৌঁছে দিবেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালামের উত্তর দিবেন। কিভাবে দিবেন সেই পদ্ধতি আমাদের কাউরি জানা নেই। তো সালামের ক্ষেত্রে ভুল।
উজুর ক্ষেত্রে ভুল, যেমন উজু করার আগে বিসমিল্লাহ বলতে হয়, কিন্তু এই ভুলটা বিসমিল্লাহ না বলে এখন নতুন নিয়ত শুরু হয়েছে, উজুর নিয়ত, নামাজের নিয়ত, এত রকমের নিয়ত আছে। আমি এক ইমামকে জিজ্ঞেস করেছিলাম যে আপনার ইবাদত, আপনারা যে ইবাদত গুলো করেন এতে কত প্রকার নিয়ত হতে পারে? তিনি বলছেন যে জামায় প্রায় 50 রকমের নিয়ত আছে। 50 রকম। বললাম যে আপনার কি মুখস্থ আছে? চুপচাপ। হুজুরেরও মুখস্থ নাই, কারণ তিনি জানে যে এগুলোর প্রয়োজন নাই। কিছু মুখস্থ আছে। কি মুখস্থ? উজুর নিয়ত মুখস্থ আছে, নামাজের আছে, তারপর জানাজার নামাজের। এখন বাংলায় নিয়ত শুরু হয়েছে, এখন আরবি নিয়তটা বাদ দিয়েছে তারা, কারণ তারা ভাবছে যে মানুষ হয়তো আরবিটা বুঝতে পারবে না, তো আস্তে আস্তে নিয়তটা ছেড়ে দিতে পারে। এই জন্য তারা বাংলাতে নিয়ত পড়ায়, বলে যে মাইয়াতের জানাজা হবে, একটু নিয়তটা সবাই পড়েন। বাংলাতেও পড়ায়, আরবিতেও পড়ায়। বেদাতের উপরে বেদাত, হ্যাঁ, ভুলের উপরে ভুল। চিন্তা করেন। এই জন্য বলা হয় যারা একটি ভুল করে আরেকটি ভুল করতে পারে। এই জন্য এই মর্মে বলা হয় যে যেই জায়গা থেকে আপনি সুন্নতকে উৎখাত করবেন সেই জায়গাতে একটা বিদআত আশ্রয় নিবে। সুন্নতকে আপনি যদি বিলুপ্ত করার চেষ্টা করেন ওই জায়গায় বিদআত জন্ম নিবে। সুন্নত কি ছিল? বিসমিল্লাহ বলে আপনাকে উজু করতে হবে, কিন্তু এই বিসমিল্লাহ পদ্ধতিটা বাদ দিয়ে, এই বিসমিল্লাহ বলাটা বাদ দিয়ে আরবিতে নিয়ত শুরু হয়েছে উজুর নিয়ত। চিন্তা করেন, এই ভুল আমাদের মুসলিম সমাজের মধ্যে মানুষ করতেই আছে। একবারও চিন্তা ভাবনা করে না যে এই ভুলটা আমি কেন করছি। তাদেরকে যদি বলা হয় যে আপনি এই যে উজুর নিয়ত পড়লেন, এই পদ্ধতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি নয়, তখন তারা বলে যে আমাদের হুজুর বুঝবে। হ্যাঁ, ভুল হোক আর শুদ্ধ হোক হুজুর জানে, আমাদের কিছু জানার প্রয়োজন নেই। এই উজুর ক্ষেত্রে ভুল। উজুর ক্ষেত্রে আরেকটি ভুল হচ্ছে, যেটা সবাই জানে, যে ঘাড় মাসা করে, ঘাড়টা কেটে দেয়। হাদিসের মধ্যে কি রয়েছে? সহিহ বুখারী হাদিসে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মাসাহ করেছেন, এই জায়গা থেকে শুরু করেছেন, চুলের শেষ ভাগে নিয়ে গেছেন, আবার এই জায়গায় শেষ করেছেন। কিন্তু এইটুকু বাদ দিয়ে, এটুকু তো করে, তারপরে আবার ঘাড়টা এইভাবে কেটে দেয়। অধিকাংশ মানুষকে যখন বলা হয় যে ভাই উজু তো করলেন সুন্নতি পদ্ধতিতে, ঘাড়টা কেন কাটলেন? তখন উত্তর দেয় কি, আরে ছুরি দিয়ে কাটছে নাকি, কেটেছি তো হাত দিয়ে কেটেছি। এই ভুলটা মানুষ করতে থাকে। এই ভুল সংশোধন আমাদের অবশ্যই করতে হবে। এইভাবে সালাতের ব্যাপারে ভুল, যে সানাটা পড়তে হতো আল্লাহু আকবার বলার পরে, যেমন সুবহানাক আল্লাহুম্মা অথবা আল্লাহুম্মা বাঈদ বাইনি, কিন্তু ওই সানাটা কোথায় নিয়ে গেছে? যাই নামাজে দাঁড়িয়ে ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামা বলে আয়াতটি পড়ে জিজ্ঞেস করা হলো, ভাই আপনি এই ভুলটা কেন করেন? সে বলছে, আরে কই ভুল করেছি, আমি তো জায়গা পবিত্র করার জন্য নিয়ত পড়ছি। জায়গা কি পবিত্র করার জন্য এই নিয়ত কি এইভাবে এসেছে? না, স্থান ছিল কোথায়? আল্লাহু আকবার বলার পরে ছিল, কিন্তু নিয়ে গেছে যাই নামাজে। এই ভুল মানুষ করতে থাকে। এই জন্য দেখবেন যে সৌদি আরবের লোক যারা, তারা আল্লাহু আকবার বলে নামাজ শুরু করে, কিন্তু অন্য দেশের যারা নতুন আসে এই দেশে, তারা কিন্তু আল্লাহু আকবার বলে শুরু করে না, নিয়তটা পড়ে। ছিল এক জায়গাতে, নিয়ে এসছে আরেক জায়গাতে। এই ভুল আমাদেরকে সংশোধন করতে হবে। এভাবে নামাইতর ভুল, এভাবে সালাম ফিরানোর পরে ঘাড়ে হাত দেয়, হাত মাথাতে দেয় আর এক হাত এইভাবে দেয়। এটা কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি? কোনদিন পদ্ধতি নয়। এই পদ্ধতি পরিহার করতে হবে। এই ভুলগুলো আমাদের অবশ্যই সংশোধন করতে হবে। আর কত ভুল আছে? সালাম ফিরানোর পরে যে জিকির আজকার গুলো ছিল, সে জিকির আজকার গুলো না বলে
এর বিকল্প একটা রাস্তা বের করেছে, সেটা হচ্ছে সম্মিলিত দুয়া বা সম্মিলিত মোনাজাতের ভুল, বিদাত। বিদাত করে মানুষ। যদি ইমাম সাহেব এই বিদাত না করে তাহলে মসজিদের চাকরি থাকে না। ইমাম যদি দুয়া না করে মানুষের জন্য, দুয়া সবাইকে না করে সম্মিলিত দুয়া, তাহলে ইমামকে বলা হবে যে ইমাম সাহেব আপনার আর চাকরি নেই। ইমাম তখন ভয়ে ভয়ে যে পাবলিক তোরা যেদিকে যাবে যে আমার চাকরি যেন ঠিক থাকে। এরকম যারা ইমাম তারা কি কিয়ামতের ময়দানে নাজাত পাবে? তারা কি এই কথা বলতে পারবে যে সত্য জানার পর আমি প্রকাশ করলাম না? সেই দিন কিয়ামতের ময়দানে অবশ্যই তারা ধরা পড়বে। এই সম্মিলিত মোনাজাতের বিদআত বড় বিদআত এবং বড় ভুল। এই ভুলটা মুসলিম সমাজের মধ্যে এখনো আছে। এক মসজিদে আমরা 3 জন আলিম নামাজ পড়লাম, পড়ার পরে সম্মিলিত দুয়া আমরা করলাম না। হঠাৎ করে একজন মাওলানা সাহেব, তিনি অবশ্য মারা গিয়েছেন, আল্লাহ যেন তিনাকে জান্নাতুল ফিরদৌস নসিব করেন, তিনি দাঁড়িয়ে বলছেন যে বাবারে রসুলের সুন্নত ছুটে গেল, আর বেশি দিন দেরি নাই, আযাব চলে আসতে পারে। আমরা জিজ্ঞেস করলাম যে রসুলের সুন্নত কি ছুটলো? এই যে আপনারা দুয়া করলেন না, এই যে আপনারা এত বড় সুন্নত ছেড়ে দিলেন। আমি বললাম যে আলিম সাহেব মাদ্রাসায় লেখাপড়া করেছেন তো? বলে হ্যাঁ করেছি, পড়িয়েছি 20 বছর। তা আপনি কি, আপনার কি এটা জানা নাই যে এটা শরীয়তের পরিভাষায় সম্মিলিত এই দুয়াকে বিদআত বলা হয়? আর আপনি বলছেন যে রাসূলের সুন্নত ছেড়ে দিল। সুন্নত কি ছিল আপনি কি দেখাতে পারবেন যে কোরআন এবং হাদিসের কোন জায়গাতে এই কথা লেখা আছে যে সম্মিলিত মোনাজাত নামাজের পরে রয়েছে? হাদিসের কোন কিতাবে সম্মিলিত মোনাজাতের অধ্যায় নাই। সালাম ফিরানোর পরে সম্মিলিত দুয়ার যে বিদআত ভুল যে চলছে এ মুসলিম সমাজে, হাদিসের কোন কিতাবে অধ্যায় নাই বাধা। কি আছে? আল আযকার বাদা সালাতিল মাফরুদা, সালাম ফরজ সালাতের পরে জিকির আজকার আছে। কিন্তু জিকির আজকারকে বাদ দিয়ে নিয়ে গেছে ওই সম্মিলিত দুয়াতে। সম্মিলিত দুয়াকে তারা সুন্নত মনে করে, বিদআতকে সুন্নত মনে করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনদিন এক ওয়াক্ত নামাজে সম্মিলিত মোনাজাত করেছেন কেউ প্রমাণ দিতে পারবে? কেউ দিতে পারবে না। কিন্তু তারা নিয়ে গেছে কোন জায়গাতে? তারপরে উনি বলছেন যে আমাদেরকে বলছেন চলেন একটু বাইরে চলেন। কেন বাইরে যাব? একটু বাইরে চলেন। বাইরে গেলাম, তারপরে বলছেন 3 জন আলিমের কবর মসজিদে। বলছে দেখো এই যে বড় বড় আলিম, এরা এই মাটিতে ঘুমিয়ে আছে, এরা সবাই দুয়া করে মরেছে। চিন্তা করেন। আমরা বললাম যে আমরাও কি দুয়া না করে মারা যাব? দুয়া নাই বাবা। আস্তে আস্তে আলহামদুলিল্লাহ পরবর্তীতে এই আলিমের সংশোধন হয়েছে আলহামদুলিল্লাহ। এইভাবে মুসলিম সমাজের মধ্যে বেরলবি, হানাফি, শিয়া, মালিকি তো বাদ দেন, কিছু কিছু আহলুল হাদিসের মধ্যেও সম্মিলিত মোনাজাতের বিদআত আছে, এখনো আছে। সে আলিমরা আহলে হাদিস দাবি করলেও কিন্তু সম্মিলিত দুয়ার বেদাতটা এখনো ছাড়েনি। ফরজ নামাজের পরে, জুমার নামাজের পরে, জানাজার নামাজের পরে, মানুষের নতুন বাড়ি ঘর তৈরি করার পরে এইভাবে কবর জিয়ারত করতে গিয়ে এইভাবে সম্মিলিত মোনাজাত, সম্মিলিত দুবার যে বিদআত এখন পর্যন্ত ছাড়েনি তারা। যদি এই বিদআতকে না ছাড়ে, এই ভুলের উপর যদি মৃত্যুবরণ করে, তাহলে কি বিদআত করে মৃত্যুবরণ করলে কিয়ামতের ময়দানে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাত পাইতে পারবে? সম্ভব হবে কি? কখনো সম্ভব নয়। তাহলে এই সম্মিলিত বিদআতের ভুলটা আমাদেরকে পরিহার করতে হবে। বুঝতে হবে যে সালাম ফিরানোর পরে জিকির আজকার রয়েছে, দুয়া সম্মিলিত নয়। এই ভুলগুলো আমাদের অবশ্যই সংশোধন করতে হবে। আসুন আরো কিছু ভুলের কথা আলোচনা করি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাহফের 110 নম্বর আয়াতে বলেন, কুল ইন্নামা আনা বাশারুম মিথলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা
ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। এই আয়াতের ব্যাপারেও বলা যায় যে যে সমস্ত মানুষরা বলে রাসূলুল্লাহ সাল্লামের ক্ষেত্রে যে তিনি হচ্ছেন নূর দিয়ে তৈরি, তিনি আলো দিয়ে তৈরি, তাদের যে এই ভুলটা এই আয়াত দিয়ে খণ্ডন করা যাবে। অহরহ মানুষ বলতে থাকে যে নবী হচ্ছে নূরের তৈরি, নবী হচ্ছে নূরের বা আলোর তৈরি, কিন্তু তাদের বলা যায় যে আপনার যে বিশ্বাস, যে আকীদা রাসূলুল্লাহ সাল্লামের জন্মের ব্যাপারে রয়েছে যে তিনি মানে নূরের তৈরি, এই বিশ্বাস, এই আকীদা আপনার ভুল আছে, ভুল আছে। যদি তারা সত্যিকার অর্থে কোরআনুল কারীমের এই আয়াতটা পাঠ করত, তাহলে তারা কখনোই রাসূলুল্লাহ সাল্লামের ব্যাপারে বলতে পারতো না যে তিনি হচ্ছেন নূরের তৈরি। কারণ তিনার মা ছিলেন, তিনার বাবা ছিলেন, তিনার বংশ ছিলেন, তিনিও আমাদের মতো মানুষ ছিলেন। সম্মানের দিক দিয়ে তিনার সম্মান অনেক বেশি, মর্যাদার দিক দিয়ে সমস্ত নবীদের তিনি সর্দার। তিনার কাছে ফেরেশতারা ওয়াহী নিয়ে আসতো। তিনার মৃত্যুর পরে পৃথিবীর কোনো মানুষের কাছে আর জিবরিল ফেরেশতা কোনোদিন ওয়াহী নিয়ে আসবেন না। কিছু কিছু মুসলিমের এই ভুল ধারণা আছে, যতই তাকে বলা হয় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন মাটির তৈরি, তিনি আদমের সন্তান, তিনিও আমাদের মতন খেতেন, তিনিও ঘুমাতেন, তিনিও সালাত পড়তেন, আমরা যে কাজগুলো করি ভালো কাজ, তিনিও সে কাজগুলো করতেন, তারপরেও আপনি তিনাকে নূরে নবী অথবা নবী নূরের পয়দা, নূরের সৃষ্টি, এই কথা কেন বলেন? তাদের বলতে হবে, এই আয়াত দিয়ে প্রমাণ করাতে হবে যে আপনাদের এই ব্যাপারে ভুল আকীদা রয়েছে, আপনারা ভুলের মধ্যে রয়েছেন। কারণ আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত দ্বারা ওই সমস্ত মানুষদের খণ্ডন করেছেন যাদের এই বিশ্বাস, যাদের এই আকীদা যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন নূরের তৈরি। আল্লাহ খণ্ডন করে বলছেন, কুল ইন্নামা আনা বাশারুম মিথলুকুম, কুল মানে আপনি বলুন, ইন্নামা আনা বাশারুম মিথলুকুম, নিশ্চয় আমি তোমাদের মতো একজন মানুষ। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে দিয়েছেন, যদি তিনি বলতেন যে আপনি বলুন যে আমি একজন মানুষ, তারপরেও তারা যারা আল্লাহ রাসূলের ব্যাপারে ভুল ধারণা রাখে তারা বলার একটা সুযোগ পেত যে তিনি মানুষ বটে কিন্তু আমাদের মতো নয়। যদিও এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদের ভুলকে খণ্ডন করার জন্য মিথলুকুম শব্দ ব্যবহার করেছেন, যে আপনি বলে দিন নিশ্চয় আমি তোমাদের মতো একজন মানুষ। তিনি ছিলেন বাশার, তিনাকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। যারা বলবে রাসূল নূরের পয়দা, নূরের সৃষ্টি, তাদের এই বিশ্বাস আকীদা ভুল রয়েছে। এই আকীদা সংশোধন করতে হবে। তাদের বলা যাবে যে আপনি সূরা আহকাফের 110 নম্বর আয়াতটা পড়েন, এর অর্থ পড়েন, তারপরে আপনি বলবেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের তৈরি না মানুষ ছিলেন। সহিহ বুখারীর 401 নম্বর হাদিসে পাওয়া যায় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নামা আনা বাশারুম মিথলুকুম আনসা কামা তানসাউন ফাইদা নাসিতু ফাযাক্কিরুনি। সহিহ বুখারীর 401 নম্বর হাদিস। এভাবে আরো কয়েকটা হাদিস রয়েছে যেখানে যে হাদিস দ্বারা প্রমাণ হয় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ছিলেন বাশার। এখানে আল্লাহ বলছেন যে হে নবী আপনি বলে দিন। আল্লাহর কথা কি মিথ্যা হবে? কেউ বলতে পারবে যে আল্লাহর কথা মিথ্যা হবে? একজন অমুসলিম যখন কোরআনের ব্যাপারে কথা বলে তোর মুসলিমের রক্ত গরম হয়ে যায় যে কোরআনের ব্যাপারে কেন কথা বলবে, কোরআনুল কারীমের ত্রুটি কেন বের করবে। কিন্তু একজন অমুসলিম যখন ত্রুটি বের করলে মুসলিমের খুব মন খারাপ হয়, আর হওয়া স্বাভাবিক, কারণ কোরআনের ব্যাপারে ভুল কেউ ত্রুটি বের করলে অবশ্যই তার জবাব দিতে হবে, যেভাবে জবাব দেওয়ার দরকার। কিন্তু একজন মুসলিম, আপনার ছেলে হোক, আপনার মেয়ে হোক, বা আপনার পাড়া প্রতিবেশী হোক, আপনার ইমাম হোক, তাদের যে ভুল ধারণা যে রাসূল হচ্ছেন নূরের তৈরি আর আল্লাহ বলছেন কুল ইন্নামা আনা বাশারুম মিথলুকুম, তখন আপনারা কোথায় থাকছেন? এই ভুল কেন আপনি ধরার চেষ্টা করছেন না? ওই সমস্ত ইমামদের বলবো, ওই সমস্ত আলিমদের ব্যাপারে বলবো যারা এখন পর্যন্ত ভুলের মধ্যে রয়েছেন,
সংশোধন করেন, ইসলাহ করেন। সংশোধন করলে অবশ্যই আপনি নাজাত পেয়ে যাবেন। কারণ আপনি যখন বলছেন নবী হচ্ছে নূরের তৈরি, তখন আপনি কোরআনের আয়াতটাকে স্বীকার করছেন না, কোরআনের আয়াতটাকে আপনি মানতে পারছেন না। যদি আপনি কোরআনকে পুরোপুরি মানতেন তাহলে আপনি কখনো এই বিশ্বাস রাখতে পারতেন না, এই কথা কখনো বলতে পারতেন না যে নবী হচ্ছেন নূরের তৈরি। তাহলে যারা বলে যে নবী নূরের তৈরি, তারা কোরআন কারীমের এই আয়াতের অবমাননা করে, কোরআন কারীম আয়াতকে তারা বিশ্বাস করে না। কারণ আল্লাহ তাদের মানে কথাকে খণ্ডন করে বলেছেন কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম। এবং তাদের ভুল আরেকটি রয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজেও বলেছেন, যেমন সহিহ বুখারীর 401 নম্বর হাদিসে পাওয়া যায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আমি তো তোমাদের মতোই একজন মানুষ। ফায়দা না আনসা কামা তানসাউন, আমিও ভুলে যাই যেমন তোমরা ভুলে যাও। ফায়দা নাসিতু, আমি যখন ভুলে যাব ফাযাক্কিরুনি, আমাকে স্মরণ করিয়ে দিও। এই হাদিস কি প্রমাণ করে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজেই বলছেন যে আমি তোমাদের মতো একজন মানুষ। আর আয়াতে কি প্রমাণ হলো যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে রাসূল তোমাদের মতো একজন মানুষ। আয়াত এবং হাদিস দ্বারা স্পষ্ট প্রমাণ হয় যে রাসূলুল্লাহ সাল্লাম হচ্ছেন মানুষ, তিনি মাটির তৈরি, তিনি নূর নয়। যারা এই বিশ্বাস রাখে যে নবী নূরের তৈরি, তারা কোরআনুল কারীমের আয়াতকে অস্বীকার করে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে অস্বীকার করে। আর আল্লাহ কি বলছেন, কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, হে নবী আপনি বলুন যে তোমরা আল্লাহর আনুগত্য করো এবং রাসূলের আনুগত্য করো। সূরা হাশরের 7 নম্বর আয়াতে আল্লাহ কি বলছেন, ওয়া মা আতাকুমুর রাসূল ফাখুযু, রাসূল তোমাদেরকে যা দিয়েছেন সেটাকে তোমরা গ্রহণ করো। ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, আর তিনি যা থেকে নিষেধ করেছেন তা থেকে দূরে থাকো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসে প্রমাণ করলেন যে আমি তোমাদের মতো মানুষ, আপনাকে এটাই গ্রহণ করতে হবে, এটাই বিশ্বাস করতে হবে। কারণ আল্লাহ বলেছেন ওয়া মা আতাকুমুর রাসূল ফাখুযু, তোমাদের রাসূল যা দিয়েছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাকে তোমরা গ্রহণ করো। আপনি যখন রাসূলকে নূরের পয়দা, নূরের সৃষ্টি বানিয়ে দিলেন, নূর বানিয়ে দিলেন, তখন আপনি আল্লাহর আয়াতও মানলেন না, রাসূল হাদিসও মানলেন না। অতএব আপনার যে বিশ্বাস, সেই বিশ্বাস পরিহার করে আপনাকে এই বিশ্বাস রাখতে হবে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হচ্ছেন আমাদের মতো একজন মানুষ। এই বিশ্বাস আমাদের অবশ্যই রাখতে হবে। এই ব্যাপারে যাদের ভুল ধারণা রয়েছে তাদেরকে আমি বলবো যে আপনারা সংশোধন করেন, ইসলাহ করেন। সংশোধন করলে আপনারা উত্তম মানুষ হয়ে যাবেন। ইউহা ইলাইয়া, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলছেন, আল্লাহ আরো বলছেন যে তুমি বলে দাও ইউহা ইলাইয়া, আমার দিকে ওহী করা হয়। ইন্ডিয়ার মির্জা গোলাম আহমদ কাদিয়ানী এক সময় বলেছিল যে আমার কাছে জিবরিল ফেরেশতা ওহী নিয়ে আসে, নাউযুবিল্লাহি মিন যালিক। এবং সে প্রমাণ করেছিল যে আমি একজন নবী, এবং সূরা সফের একটি আয়াত দ্বারা সে দলিল পেশ করত, যে আয়াতটি রয়েছে ইয়াতি মিন বাদ ইসমুহু আহমদ। ঈসা আলাইহিস সালাম বলেছিলেন যে আমার পরে এমন একজন নবী আসবে যার নাম হবে আহমদ। এই মির্জা গোলাম আহমদ কাদিয়ানী ইনি বলেছিলেন যে আমার নাম হচ্ছে আহমদ, আমি হচ্ছে একজন নবী, নাউযুবিল্লাহি মিন যালিক। এর বিরুদ্ধে এর কড়া জবাব দিয়েছিলেন ইন্ডিয়ার মাওলানা সানাউল্লাহ অমৃতসরী। তিনি তার জবাবে বলেছিলেন যে তুমি বলছো যে আমি হচ্ছি নবী, আর তুমি দলিলও পেশ করছো। মাওলানা সানাউল্লাহ বলেছিলেন, যুক্তি দিয়ে বলেছিলেন যে আমার নামটা কি? তিনি বললেন যে তোমার নাম হচ্ছে সানাউল্লাহ অমৃতসরী। বললেন যে সানাটা আলাদা করো, অমৃতসরী আলাদা করো, তাহলে কি শব্দ বাঁচে? আল্লাহ শব্দ বাঁচে। যেমন মির্জা গোলাম আহমদ কাদিয়ানী, যেমন তিনি মির্জা গোলাম আহমদ, মির্জা বাদ দিল, গোলাম বাদ দিল, শুধু কি বলল? আহমদ। কাদিয়ানী শব্দ, তিনটা শব্দ বাদ দিয়ে একটা শব্দ দিয়ে প্রমাণ করছে যে আমি হচ্ছি নবী। মাওলানা সানাউল্লাহ অমৃতসরী
তিনাকে বলা হয় রাইসুল মুনাজিরিন। তিনি বলেছিলেন সানাউল্লাহ অমৃতসরি, সানাটা আলাদা করো, অমৃতসর আলাদা করো। তারপরে কি শব্দ বাঁচে? সে বলেছিল যে আল্লাহ শব্দ বাঁচে। তখন মৌলানা সানাউল্লাহ অমৃতসরি বলেছিলেন যে আমি যদি আল্লাহ হয়, তুমি যদি নবী হও, তোমার মতো নবী আমি এই পৃথিবীতে পাঠাইনি। তাহলে তিনি জিতলেন কিনা? এরকম তিনার যুক্তি ছিল। দেখেন অনেক সময় কোরআন এবং হাদিসের কথা মানুষকে বলছেন, যদি না মানে যুক্তি দিয়ে বুঝাতে হবে, নাকি যুক্তি দিয়ে বুঝাতে হবে। তিনার এই যুক্তিতে চুপচাপ আর কোনো উত্তর নাই। তিনি আরেকটা যুক্তি তাহলে শোনেন। সিরাতে সানাইর মধ্যে অনেকগুলো ঘটনা আছে। আমরা অনেকদিন আগে কিশনগঞ্জ মাদ্রাসায় পড়েছিলাম, যখন আমাদের শেখ উস্তাদ মোহতারাম মতিউর রহমান মাদানীর কাছে যখন আমি লেখাপড়া করি কিশনগঞ্জে, ওই সময় সানাউল্লাহ অমৃতসরি অনেকগুলো বই পড়েছিলাম 1998 এর দিকে। তার মধ্যে কিছু সিরাতে সানাই, ওনার জীবনীতে লেখা আছে একটা ঘটনা যে অমুসলিমরা এক সময় বলেছিল যে গরুর 4-5, শুকরেরও 4-5। হ্যাঁ, তো গরু খাওয়া শরিয়তের মধ্যে জায়েজ তোমাদের ধর্মে, আর শুকরের গোশত খাওয়া হারাম কেন? এরও 4-5, এরও 4-5। কি জবাব দিবেন? তিনি ভাবলেন যে এই লোককে তো কোরআন হাদিস থেকে দলিল দিলে বুঝবে না। তখন তিনি বলেন যে কথা আপনার ঠিক আছে, কথা খুব ঠিক আছে আপনার, তবে আমার একটা কথা আছে। ওই লোক বলল যে বলেন, অসুবিধা না, আপনি 2টা বলেন, 3টা বলেন। তিনি তখন বললেন যে খুব একটু খারাপ করে বলেছিলেন যে আপনার বাড়িতে আপনার স্ত্রী আছে, কয়টা পা আছে? বলে 2টা পা আছে। আপনার বোনের কয়টা পা আছে? বলে 2টা আছে। আপনার মেয়ের কয়টা পা আছে? বলে 2টা পা আছে। তো আপনি বিবাহ করেছেন আপনার স্ত্রীকে, তার সাথে অনেক কিছু জায়েজ, সেই কাজগুলোকে আপনার মেয়ের সাথে জায়েজ আছে, আপনি কি পারবেন এই কাজগুলো করতে? ওই লোক বলছে না না, সম্ভব নয়, এটা আমার মেয়ে, এটা আমার বোন। তখন তিনি বলেছিলেন আপনি একটু আগে বলেছেন যে গরুরও 4 পা আছে, শুকরেরও 4 পা আছে, তো এটা হারাম, এটা হালাল কেন হলো? এই জন্যই হলো যে শরীয়তের মধ্যে হারাম শুকর। ঠিক এইভাবে মেয়ে বাবার জন্য হারাম, বোন তার ভাইয়ের জন্য হারাম, কিন্তু বৈধ হচ্ছে একজন অপর নারী বিবাহের মাধ্যমে। হ্যাঁ, এই জন্য উর্দু ভাষীরা বলে ইট কা জবাব পাথর সে। কি বলা হয়? ইট কা জবাব পাথর সে। ইটের জবাব যদি না দিতে পারেন ইট দিয়ে, তাহলে পাথর দিয়ে দিতে পারবেন। এই জন্য বিশ্বকবি আল্লামা ইকবাল বলেছেন, একটু কবিতা একটা বলে দিই। বাতিল সে দবনে ওয়ালে आसमां नहीं हम 100 बार कर चुके हो इम्तिहान हमारा, दस्त तो दस्त है दरिया भी ना छोड़े हमने, बहरे जुल्मात में दौड़ा दिए घोड़े हमने। তো এইভাবে অনেক সময় যুক্তি দিয়েও উত্তর দিতে হবে। এই জন্য আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেছেন উদউ ইলা সাবিল রাব্বিকা বিল হিকমাহ। উদউ মানে আহ্বান করো তোমার রবের দিকে হিকমতের সাথে। কাউকে আপনি দাওয়াত দিবেন হিকমতের সাথে, কাউকে মানে মওইজা হাসানা উত্তম কথা দিয়ে, কাউকে হয়তো যুক্তি দিয়ে আপনি দিবেন, মানে যার যেরকম প্রয়োজন এরকম দিতে হবে। এই জন্য শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বিরোধীদেরকে ওনারা যে যুক্তি পেশ করতেন ওই যুক্তি দিয়েই তিনি তাদেরকে খণ্ডন করতেন। যেমন মৌলানা সানাউল্লাহ অমৃতসরি রাইসুল মুনাজিরিন, এবং ইন্ডিয়াতে এখনো মাশাআল্লাহ অনেক বড় বড় আলিম আছেন, এবং এই সৌদি আরবের অধিকাংশ ওলামারাই প্রায় 50-60 বছর আগে তারা হাদিস শিখতে যেতেন ইন্ডিয়ার মাটিতে, হাদিস শিখতে যেতেন। সারা পৃথিবীর মধ্যে সবচাইতে বেশি খিদমত হয়েছে হাদিসের ইন্ডিয়ার ওলামাদের মাধ্যমে, যদি এখন সৌদি আরবে খিদমত গুলো হচ্ছে। তো এইভাবে বড় বড় আলিম ওলামা যারা ছিলেন তারা যুক্তিও দিতেন, কোরআন এবং হাদিস থেকে দলিলও পেশ করতেন। যে কথা বলছিলাম, যারা বলছেন যে নবী হলেন নূরের তৈরি, তারা তো কোরআনের আয়াতের বিরোধিতা করে না, হাদিসের বিরোধিতা করে। আর যারা কোরআন হাদিসের বিরোধিতা করে
তারা কি শান্তিতে বসবাস করতে পারবে? কখনো সম্ভব নেই। তো মির্জা গোলাম আহমদ কাদিয়ানী বলেছিল যে আমার কাছে ওহী আসে, জিবরিল ফেরেশতা আসে। তো মওলানা সানাউল আমৃতসরী এই যুক্তিতে তাকে তার খণ্ডন করে সেই মোনাজারাতে জয়ী হয়েছিলেন। তাহলে এই বিশ্বাস এখনো যদি কোনো ব্যক্তির থাকে যে এখনো জিবরিল ফেরেশতা আসবে। কিছুদিন আগে আমাদের একজন ভাই তাজুল ইসলাম আমাকে জিজ্ঞেস করলেন যে শেখ, জিবরিল ফেরেশতা আর কতবার দুনিয়াতে আসবেন? আমি বললাম যে আমার তো জানা নাই, কারণ সূরা কদরের মধ্যে আল্লাহ বলছেন তানাজ্জালুল মালায়েকাতু ওয়ার রূহ, এই শবে কদরে বা লাইলাতুল কদরে ফেরেশতাদের আগমন হয় এবং জিবরিলও আসেন। তো রাসূলুল্লাহ মৃত্যুর পরে তো উনি অনেকবার এসেছেন, আরো কতবার আসবেন আমার তো জানা নেই। তিনি বলছেন যে একজন ভাই তিনাকে বলেছেন যে আর মাত্র 10 বার আসবেন। কয়বার? 10 বার। আমি বললাম যে ওহী নাজিল হয়েছে নাকি? বললেন না, তাদের বুজুর্গরা বলেছে। চিন্তা করে, বুজুর্গরা বলেছে। এই বুজুর্গদের এই দোহাই দিয়ে কি দিন চলবে? বুজুর্গানে দিন, এদের কথা কি শরিয়তের মধ্যে চলবে? কখনো চলবে না। যুক্তি দিয়ে শরিয়ত চলবে না। যদি চলতো তাহলে ইবলিসেরও শরিয়ত চলতো। ইবলিসের সবচেয়ে বেশি যুক্তি ছিল যে মাটির তৈরি, আমি আগুনের তৈরি, আমার সিফাত বৈশিষ্ট্য হলো আমি উপরে যাব, আদম মাটির সৃষ্টি হলো নিচে যাবে, আমি কেন সাজদা করব? কিন্তু এই যুক্তির কারণে ইবলিস শয়তান কি পরাজিত হতে মানে বিজয় হতে পেরেছে? পারেনি। কিয়ামত পর্যন্ত অপদস্থ হতেই থাকবে। অতএব জিবরিল ফেরেশতা কতবার আসবেন তিনি এটা আল্লাহ ভালো জানেন যে তিনি কতবার আসবেন। এখন বর্তমান যুগে যদি কোনো ব্যক্তি এই ধারণা করে যে আমি রাত্রে ঘুমিয়ে আছি, হঠাৎ করে দেখি জিবরিল ফেরেশতা ডানে, তারপরে অন্য ফেরেশতা বামে এসে আমার কাছে ওহী নাজিল করছে, এই কথা কেউ বলে তাহলে তার ব্যাপারে আপনি বলতে পারবেন তুমি হচ্ছে মিথ্যুক। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর পরে জিবরিল ফেরেশতা কোনদিন কোন মানুষের কাছে আর ওহী নিয়ে আসবেন না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তার রাসূলের ব্যাপারে যে বলে দাও যে ইউহা ইলাইয়া, আমার কাছে ওহী করা হয়। ওহী আসে জিবরিল ফেরেশতার মাধ্যমে, আসতো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। এই ব্যাপারে যাদের ধারণা ভুল আছে সেগুলো সংশোধন করতে হবে। আন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ, আল্লাহর ব্যাপারেও অমুসলিমদের যেমন ভুল ধারণা আছে, এই জন্য অমুসলিমেরা প্রতিমা পুতুলের পূজা করে, ওগুলো তৈরি করে তারা সাজদা করে। আর কিছু মুসলিমেরা ভুল ধারণা আল্লাহর ব্যাপারে আছে। এই জন্য তো আল্লাহর কাছে যা চাওয়া প্রয়োজন ছিল, আল্লাহ যে সমস্ত জিনিস দিতে পারবেন, এই সমস্ত আল্লাহর কাছে না চেয়ে এমন এক ব্যক্তির পায়ে সাজদা করে চাই, এমন এক ব্যক্তির কাছে চাই, সে ব্যক্তি কখনো দিতে পারবেন না। আলামিন ছেলে মেয়ে দিতে পারবেন, কখনো কি আপনার পীর সাহেব, পীরের মুরিদ বা মৃত্যু কবরে যে শুয়ে আছে দিতে পারবে ছেলে মেয়ে? কখনো দিতে পারবে না। যাদের এই বিশ্বাস রয়েছে আল্লাহ হচ্ছেন এক, তিনি কখনো কবরে মাজারে সাজদা করতে পারবে না। কারণ আল্লাহ বলছেন ইন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ, তোমাদের ইলাহ, তোমাদের মাবুদ তিনি হচ্ছেন একজন। আপনি বিশ্বাস করবেন আল্লাহ একজন, তিনি সন্তান দিতে পারেন, তিনি রিজিক দিতে পারেন, তিনাকে সাজদা করতে হয়, তখনই আপনি আল্লাহকে বাদ দিয়ে অন্যের কাছে আপনি এই জিনিসগুলো চাইতে পারবেন না। আল্লাহকে বাদ দিয়ে অন্যকে আপনি সাজদা করতে পারবেন না। যারা আল্লাহকে বাদ দিয়ে অন্যের কাছে চায় তারা কিন্তু আল্লাহ এক এ বলে বিশ্বাস নেই তাদের। যদি থাকতো তাহলে তারা অবশ্যই আল্লাহকে বাদ দিয়ে অন্যের কাছে চাইতো না, অন্যকে সাজদা করতো না। কারণ সাজদার মালিক হচ্ছেন একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বি, সুতরাং যে ব্যক্তি তার রবের সাথে সাক্ষাতের কামনা করে। এই আয়াতের ব্যাপারে মুসলিমদের একদল এই আয়াতকে বিকৃত করে তারা বলে যে দুনিয়াতে আল্লাহকে দেখা সম্ভব নয় এবং কিয়ামতে জান্নাতেও দেখা সম্ভব নয়। এই আয়াতের পক্ষে তাই এই আয়াতকে দলিল পেশ করে তারা বলে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? ফামান কানা ইয়ারজু লিকা রাব্বি, যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টি কামনা করে, যে ব্যক্তি চায় যে আল্লাহর সাথে তার সাক্ষাৎ হবে। আর আমাদের বিশ্বাস
আহলুস সুন্নাহ ওয়াল জামাতের বিশ্বাস যে আল্লাহ রাব্বুল আলামিনকে দেখতে জান্নাতীরা জান্নাতে অবশ্যই পাবে। যারা বলে যে আল্লাহকে দেখতে পাবে না, তারা মুসা নবীর যখন আল্লাহকে দেখতে গিয়েছিলেন তুর পাহাড়ে, আল্লাহ বলেছিলেন লান তারানি, আমাকে কখনো দেখতে পাবে না। এই আয়াতকে কেন্দ্র করে আয়াত দিয়ে তারা যুক্তি পেশ করে যে আল্লাহ বলেছিলেন যে মুসা তুমি দেখতে পাবে না, তো মানুষ দুনিয়াতেও দেখতে পাবে না, পরকালেও দেখতে পাবে না। কিন্তু আমাদের বিশ্বাস যে এই পৃথিবীতে কোনো মানুষ আল্লাহকে দেখতে পাবে না, এই বিশ্বাস আমাদের আছে। কিন্তু জান্নাতীরা জান্নাতে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনকে দেখতে পাবে। এক শ্রেণী মুসলিমের আকীদা বিশ্বাস জান্নাতে সমস্ত নিয়ামত পাবে বটে, কিন্তু আল্লাহর সঙ্গে সাক্ষাৎ হবে না, এর বিশ্বাস রয়েছে, এই আকীদা রয়েছে। তাদেরকে আমরা বলবো যে আপনি এই পচা আকীদাকে সংশোধন করেন, এই আকীদা বাদ দিয়ে এই বিশ্বাস স্থাপন করেন, এই ইয়াকিন দৃঢ়তা রাখেন যে আল্লাহ রাব্বুল আলামিনকে আপনি জান্নাতের মধ্যে দেখতে পাবেন। এই ভুলটাও অবশ্যই তাদেরকে সংশোধন করতে হবে। কারণ জান্নাতীরা জান্নাতে সমস্ত নিয়ামত পাওয়ার পরে সবচাইতে বড় নিয়ামত যেটা হবে, জান্নাতীদের সবচাইতে বড় যে নিয়ামত হবে, সেটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে সাক্ষাৎ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ারিদওয়ানুম মিনাল্লাহি আকবার, আল্লাহর সন্তুষ্টি, আল্লাহর সাক্ষাৎ হচ্ছে সবচাইতে বড় চাওয়া পাওয়া। সুবহানাল্লাহ। জান্নাতীরা জান্নাতে সমস্ত নিয়ামত পাবে। এরপর যখন জান্নাতীরা আল্লাহ রাব্বুল আলামিনকে দেখবে, তখন তারা দীর্ঘদিন পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের দিকে তাকিয়ে থাকবে। তো জান্নাতে আল্লাহ রাব্বুল আলামিনকে দেখতে মুমিনেরা ইনশাআল্লাহ পাবে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি তিনি যেন আমাদের প্রত্যেককে জান্নাতুল ফিরদাউস নসিব করেন, এবং যেন আমরা প্রত্যেকে জান্নাতে আল্লাহকে দেখতে পারি। আল্লাহ আমাদের এই তৌফিক দান করেন। যে কথা বলছিলাম, যাদের এই বিশ্বাস রয়েছে, এই আকীদা রয়েছে, এই ভুল ধারণা রয়েছে যে আল্লাহকে কখনো দেখা সম্ভব নয়, তাদেরকে বলবো যে এই আকীদা চেঞ্জ করেন, এই আকীদা ডিলিট করে দেন, করার পরে ওই আকীদায় বিশ্বাসী হয়ে যান যে আকীদা রয়েছে জান্নাতীরা জান্নাতে আল্লাহ রাব্বুল আলামিনকে দেখতে পাবে। তবে শর্ত আছে, আল্লাহকে যে দেখবেন শর্ত আছে। আল্লাহ রাব্বুল আলামিন সে শর্তের কথা তিনি বলে দিয়েছেন। আল্লাহ বলছেন ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহা, যে ব্যক্তি তার রবের সঙ্গে সাক্ষাতের কামনা করে সে ব্যক্তিকে দুটা কাজ করতে হবে। কয়টা? দুইটা কাজ অবশ্যই করতে হবে। একটা হচ্ছে ফালইয়ামাল আমালান সালিহা, সেজন্য আমালে সালেহ করে, নেক আমল করে, ভালো আমল করে। ভালো আমল কখন বলা যাবে? ভালো আমল যখন আপনি আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য করবেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে তরিকাতে যখন করবেন, তো ওই আমলটাকে বলা হবে ভালো আমল। ওই আমলটা কি বলা হবে? ভালো আমল বলা হবে। আল্লাহর সন্তুষ্টির জন্য আমল করলেন না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে আমল করলেন না, সে আমলকে ভালো আমল বলা যাবে না। অতএব আমল কবুলের যে দুইটা শর্ত রয়েছে, সেই দুইটা শর্ত, একটা হচ্ছে ইখলাস, আল্লাহর সন্তুষ্টি, দ্বিতীয় কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে করতে হবে। এই দুইটা শর্ত যদি পাওয়া যায় আমলের ক্ষেত্রে, তাহলে আপনি ভাববেন এই আমলটা হচ্ছে আমালে সালেহ। এটা কি? আমালে সালেহ বা ভালো আমল। এই দুইটা শর্ত যদি না পাওয়া যায় তাহলে এই আমলকে ভালো আমল বলা যাবে না। নামাজ ভালো আমল কিনা, সালাত আদায় করা ভালো কাজ, কিন্তু আল্লাহর সন্তুষ্টি আপনি অর্জন করার উদ্দেশ্য আপনার আছে, আল্লাহর সন্তুষ্টি আপনি চাচ্ছেন, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে সালাত আদায় করলেন না, তাহলে কি সালাতকে ভালো আমল বলতে পারবেন? কখনো পারবেন না। কাজ ভালো কিন্তু পদ্ধতিতে যে ভুল। ইসলাম ভালো কিন্তু মুসলিমরা যদি ভালো হয় তবে তো ভালো, নাকি? অতএব আপনি আপনার জীবনের প্রত্যেকটা আমলের ক্ষেত্রে সচেতন হবেন যে আপনার আমলটা আমালে সালেহ হচ্ছে কিনা। আমালে সালেহ হচ্ছে কিনা এটা যাচাইয়ের পদ্ধতি হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য আমলটা হতে হবে। আর পদ্ধতি কার লাগবে? পীর সাহেবের নাকি? না বড় হুজুরের? না কবর মাজারওয়ালাদের? পদ্ধতি কার লাগবে? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে আমল হতে হবে। তাহলে একটা কাজ হচ্ছে আপনাকে ভালো আমল করতে হবে, ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, এবং সেই জন্য তার রবের ইবাদতে কাউকে শরীক না করে।
আপনি যে ইবাদত করছেন আপনার রবের আল্লাহর, এই ইবাদত শিরিক মুক্ত ইবাদত হবে। কি হবে? শিরিক মুক্ত ইবাদত হবে। শিরিক মুক্ত ইবাদত যদি হয় তাহলে আপনি আল্লাহর সন্তুষ্টি পাবেন, আল্লাহর সঙ্গে সাক্ষাৎ কিয়ামত জান্নাতে করতে পারবেন, আমালে সালেহ লাগবে, এবং আপনার যে ইবাদত আপনি আল্লাহর জন্য করছেন, আল্লাহর ইবাদতে অন্য কোনো ব্যক্তিকে, বস্তুকে, জিনিসকে, জায়গাকে শরীক করতে পারবেন না। যদি শিরিক যুক্ত আমল থাকে তাহলে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের দিদার পাবেন না, আল্লাহকে দেখতে পাবেন না, আল্লাহর সাক্ষাৎ আপনি পাবেন না। অতএব আপনাদের বলবো যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা দোয়া করি আল্লাহ যেন আমাদের জীবনের ছোট বড় সমস্ত গুনাহগুলিকে মাফ করেন। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন আমাদের ভুলগুলোকে সংশোধন করার যেন তৌফিক দান করেন। হে আল্লাহ, আমাদের জীবনে অনেক ভুল ভ্রান্তি রয়েছে, জানা অজানা অনেকগুলো ভুল হয়ে থাকে। আল্লাহ, তুমি আমাদের ভুলগুলোকে সংশোধন করে দাও। আল্লাহ যেন আমরা আমাদের ভুলগুলো সংশোধন করতে পারি, এই তৌফিক দান করো। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।